লাভ ক্ষতির এই অঙ্কটা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 সালে এসেছিল। অঙ্কটা কি ছিল? 560 টাকায় একটি চেয়ার ক্রয় করে কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে। তাহলে এই ধরনের অঙ্ক দুই নিয়মে আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে। কিছু কিছু চাকরি পরীক্ষায় লিখিতভাবে আসে, কিছু কিছু চাকরি পরীক্ষায় নৈর্ব্যক্তিক আকারে আসে। আমরা দুই নিয়মেই শিখব, যাতে যেই নিয়মেই আসুক না কেন, যেভাবেই আসুক না কেন, আমরা যাতে উত্তর করতে পারি। তো লাভ ক্ষতির অঙ্ক করতে গেলে আমাদের দুইটা জিনিস সবার আগে জানতে হয়। একটা হলো ক্রয় মূল্য কত দেওয়া আছে এবং বিক্রয় মূল্য কত দেওয়া আছে। একটা কোনো জায়গায় মিসিং থাকে, বাট ক্রয় মূল্যটা আমার সবসময় বের করে নিতেই হবে। তো এখানে কি বলেছে যে 560 টাকায় একটি চেয়ার ক্রয় করে কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে। তাহলে দেখুন, এই যে 560 একটা টাকা দেওয়া আছে, এটা বলছে ক্রয় করে, তার মানে আমার কি মূল্য দেওয়া আছে? ক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে ক্রয় মূল্য 560 টাকা দেওয়া আছে। আরো একটা কথা বলছে যে 25% লাভ হবে। 25% লাভ বলতে 100 টাকায় লাভ হবে কয় টাকা? 25 টাকা লাভ হবে। ফলে আমার চেয়ারটা কয় টাকা বিক্রি করতে হবে, এই কথাটা এই অঙ্কে আমার জানতে চাইছে। তাহলে প্রথমে আমরা যদি লিখিতভাবে আসলে কিভাবে অ্যান্সার করব সেভাবে করব, তারপরে নৈর্ব্যক্তিকের জন্য শর্টকাট নিয়মেও আমরা ইনশাল্লাহ করব। তাহলে দেখুন, যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে যে 25% লাভে, তাহলে আমরা লিখব যে 25% লাভে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য দেখুন 25% লাভে, এই 25% লাভে বলতে কি বোঝায়? ক্রয় মূল্য 100 টাকা আর সাথে বিক্রয় মূল্য আরো লাভ কয় টাকা যোগ হবে? 25 টাকা যোগ হবে। তাহলে 100 যোগ কয় টাকা? 25 টাকা। কয় টাকা হয়? 125 টাকা। তাহলে দেখুন, এটা দ্বারা কি বোঝায়? কোনো একটা দ্রব্যের বা কোনো একটা পণ্যের, এখানে যেহেতু একটা চেয়ার আছে, সুতরাং একটা চেয়ারের ক্রয় মূল্য যদি 25 টাকা হয়, তাহলে যেহেতু 25% লাভে বিক্রি করতে বলছে, তাহলে সেটার বিক্রয় মূল্য কত হবে? 125 টাকা হবে। তাহলে আমরা এটা লিখতে পারি না যে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কয় টাকা? 125 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কয় টাকা? 125 টাকা। তাহলে আমরা কি লিখব? যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কয় টাকা? 125 টাকা। তাহলে ঐকিক নিয়মের নিয়ম অনুসারে 1 টাকা হলে বিক্রয় মূল্য কি হবে? ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কি হবে? আরো কম হবে। কম হলে কি হয়? ভাগ হয়। তাহলে 125 উপরে চলে যাবে, নিচে চলে আসবে কত? 100। এখনো বলছে যে এই চেয়ারটা কিনছিলাম কয় টাকা দিয়ে? 560 টাকা দিয়ে। অতএব ক্রয় মূল্য যদি 560 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কি হবে? বেশি হবে। তাহলে বেশি হলে গুণ হয়। তাহলে উপরে যে আমি কি করব? গুণ করে দিব কত? 560, আর নিচে কত থাকবে? 100। এখন দেখুন, এখানে আছে কত? 125, আর এখানে আছে কত? 100। আমরা 25 দিয়ে কাটাকাটি করতে পারি। 5 25 কত? 125, আর 4 25 100। এখানে আছে কত? 4, আর এখানে আছে কত? 560। আমরা এটা কাটাকাটি করতে পারি। 4 দিয়ে এই সংখ্যাটাকে যদি কাটি, 4 5 এর মধ্যে কয়বার যায়? একবার। আর রয়ে যায় 1, 1 এর পাশে 6, 16। 4 4 কত? 16, আর 0 0। তাহলে এই পাশে হয় হলো 140, আর এই পাশে 5। তাহলে 140 এর সাথে যদি 5 গুণ করি, উত্তর হয় 700 টাকা। তাহলে এই চেয়ারটা আমার বিক্রি করতে হবে কয় টাকা? 700 টাকা। অর্থাৎ 25% লাভে যদি আমি বিক্রি করি, তাহলে সেই চেয়ারটার বিক্রয় মূল্য কয় টাকা হবে? 700 টাকা হবে। এখন লিখিতভাবে আসলে আমরা এইভাবে অ্যান্সার করব। এখন আমার যদি লিখিতভাবে না এসে আমাকে যদি বলে যে এমসিকিউ ভাবে করেন, বা এইভাবে যদি আসে যে উত্তরগুলো দেয়া থাকে নৈর্ব্যক্তিক আকারে, তখন কিন্তু আমরা এত বড় করার জন্য রাত পাবো না। তখন আমরা কি করব? চলুন দেখে নেওয়া যাক। ওই সময় আমরা যে কাজটা করব সেটা হলো, দেখুন, প্রথমে কি দেয়া আছে? ক্রয় মূল্য দেয়া আছে। ক্রয় মূল্যটা আমরা বসাবো। এর সাথে দেখেন কি বলছে? 25% লাভে
আচ্ছা যেহেতু লাভে বিক্রি করতে বলছে তাহলে কি হয় 100-র সাথে 25 কি হয়, 100-র সাথে 25 কি হয়, যোগ হয়। এই জন্য আমরা কি করব, উপরে 125 বসাবো আর নিচে কত বসাবো, 100 বসাবো। এটা দ্বারা বোঝায় 100 টাকার জিনিস কয় টাকা বিক্রি করতে হবে, 125 টাকা বিক্রি করতে হবে। এখানে যদি ক্ষতির কথা বলতো তাহলে এখানে কিন্তু 75 হয়ে যেত, অর্থাৎ 100 টাকার জিনিস কয় টাকা বিক্রি করতাম, 75 টাকা বিক্রি করতাম। যেহেতু লাভ বলছে সেক্ষেত্রে যোগ হবে, অর্থাৎ 100 টাকার জিনিস কয় টাকা বিক্রি করব, 125 টাকা বিক্রি করব। তাহলে চলুন আগের মতো সেই কাটাকাটি করি। যদি 25 দিয়ে কাটি, 5 25 125, 4 25 100, 4 দিয়ে যদি এই সংখ্যাটা কাটি কত গেছিল, 140। 140 আর 5 যদি গুণ করি তাহলে সেই আগের উত্তরই দাঁড়ায় কত, 700 টাকা। তাহলে নৈবেদ্যিক আকারে যদি আসে আমরা এইভাবে এই অঙ্কটা জাস্ট 1 সেকেন্ডেই অর্থাৎ 2-3 সেকেন্ডের মধ্যে ইচ্ছে করলে সলভ করতে পারি। যারা ক্লাসটি দেখছেন তাদেরকে বলবো আমাদের এই অনলাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের জন্য, আপনারা যারা বিভিন্ন চাকরির পরীক্ষা দেন তাদের জন্য আমরা সম্পূর্ণ বিনামূল্যে, অর্থাৎ আপনাদের কাছ থেকে আমরা কোনো টাকা পয়সা নিই না, সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ফেসবুক পেজে এবং এই ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য আমরা ক্লাসগুলো করিয়ে থাকি। আমরা যে আপনাদের জন্য এই সেবাটা নিয়ে এসেছি, এই ভালোবাসা আপনাদেরকে আমরা দিচ্ছি, আপনাদেরও উচিত আমাদেরকে একটু হলেও ভালোবাসা দেওয়া। যারা ইউটিউবে দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে, যাতে আমরা যত ক্লাসই ছাড়ি আপনার ফোনে সরাসরি নোটিফিকেশনটা চলে যায়। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেন। এবং যারা ফেসবুক পেজে দেখছেন বেশি বেশি শেয়ার করে দেন বন্ধু বান্ধবের কাছে, এই সহজভাবে অঙ্ক বোঝানোর সিস্টেমটাকে আরো সকলের কাছে কি করে দেন, ছড়িয়ে দেন, যাতে আপনারা কোনো টাকা পয়সা খরচ না করেই আমাদের এই চ্যানেলে এবং ফেসবুক পেজে চাকরির প্রস্তুতি নিতে পারেন। এখন আমরা দেখব যে পরের অঙ্কটা, লাভ ক্ষতির যে পরের অঙ্কটা, সেই অঙ্কটা কি দেওয়া আছে, চলুন দেখে নেওয়া যাক। লাভ ক্ষতির এই অঙ্কটা 35তম বিসিএস পরীক্ষা এসেছে, সুতরাং এই ধরনের অঙ্ক আমাদের চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কটা কি, 535 টাকায় একটি জামা বিক্রি করায় 7% কি হলো, লাভ হলো। জামাটি কত টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হবে। অর্থাৎ কোনো একটা জামা বা ড্রেস বা পোশাক 535 টাকা প্রথমে সে বিক্রি করছে, বিক্রি করার পরে তার লাভ হয়েছে কয় পার্সেন্ট, 7% লাভ হয়েছে। 7% মানে 100 টাকায় তার 60 টাকা লাভ হয়েছে। এখন বলছে যে না, তার একটা শখ জাগলো যে আসলে আমি এই জামাটা কি করবো, 20% ক্ষতিতে বিক্রি করবো, আমার লাভের দরকার নাই। তো 20% ক্ষতিতে যদি বিক্রি করতে চায় তাহলে সেটা বিক্রয় মূল্য কয় টাকা হবে, এই অঙ্কটাই মূলত আমার সেটাই জানতে চেয়েছে। তাহলে দেখো মূলত আমার এখানে একটা বিক্রয় মূল্য দেয়া আছে, এখানে একটা কি দেয়া আছে, বিক্রয় মূল্য দেয়া আছে। তাহলে এই অঙ্কটা আমরা দুই নিয়মে করব, শর্টকাট নিয়মে করব এবং বড় বা বিস্তারিত নিয়মও করব, যাতে যেভাবেই পরীক্ষা আসুক আমরা পরীক্ষায় উত্তর দিতে পারি। তো প্রথমে শর্টকাট নিয়মে করব, যে কিভাবে শর্টকাটে আসলে আমরা আগে পারি, অর্থাৎ নৈবেদ্যিক আকারে যেতে পারি সেভাবে আগে করব, এরপরে লিখিত আকারে বড় করে করব। এখানে দেখুন কি বলছে যে 7% লাভে, তাহলে আমি লিখতে পারি যে 7% লাভের বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য আমরা জানি 7% লাভে বিক্রয় মূল্য করতে গেলে কত সাথে যোগ করতে হয়, 100-র সাথে 7 যোগ করতে হয়, তাহলে কয় টাকা হয়, 160 টাকা হয়। তাহলে বিক্রয় মূল্য কয় টাকা হলো, 160 টাকা। তাহলে দেখুন এই যে 535 টাকা আমি পেয়েছি, এই 535 টাকার ভ্যালু কত, 107, ঠিক আছে। আবার কি বলছে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য, তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত, 100 মাইনাস কত, 20 সমান সমান কত, 80। এই দুটো আমরা বসিয়ে দিলাম। এখন দেখুন শর্টকাট নিয়মে যেহেতু আমরা প্রথমে করব, বিস্তারিত নিয়মটা পরে করব। 535 টাকা কি মূল্য, এটা বিক্রয় মূল্য, তাহলে আমরা 535 টাকাটাকে বসাই। এরপরে 535 টাকা কোন অংশ, 80 অংশ না 107 অংশ, 107 অংশ। কেন, কারণ 7% লাভে বিক্রি করে কিন্তু এই টাকাটা পেয়েছিলাম। যেহেতু 7% লাভে বিক্রি করে এই টাকাটা পেয়েছিলাম, তার মানে এই 535 টাকা কি অংশ, এই 7% করে কত পেয়েছিলাম, 107 পেয়েছিলাম, সুতরাং 535 টাকা হলো 107 এর অংশ।
এই জন্য আমরা এটাকে কি করব 107 দিয়ে কি করব ভাগ করে দেব। এখন দেখুন আমার কি বলছে যে জামাটি কত টাকায় বিক্রি করলে 80% ক্ষতি হবে। তার মানে এবার আমার 80% কিন্তু বের করতে হবে, অর্থাৎ 80 টাকা হারে আমার বের করতে হবে। এই জন্যই, কারণ সেটা 20% ক্ষতিতে আমি বিক্রি করতেছি। তো এই জন্য আমি কি করব 80 দিয়ে গুণ দিয়ে দেব। 80 দিয়ে যদি গুণ করি, দেখুন এই 107 535 এর মধ্যে যদি কাটাকাটি করেন তাহলে 5 বার যাবে। 5 আর 80 যদি গুণ করেন তাহলে কত বের হবে? 400 বের হবে। তাহলে সঠিক উত্তর কত হবে? 400 টাকা। এইটা হলো শর্টকাট টেকনিক। এইভাবে আমরা শর্টকাট নিয়মে এই অঙ্কটা কমপ্লিট করতে পারি। এবার আমরা আমাদের লিখিত পরীক্ষা যদি আসে তাহলে এইভাবে দিলে হয়তো আপনাকে 2-3 দিতে পারে, বাট মার্ক হলো 10 বা কোনো কোনো পরীক্ষায় 5 থাকে। সুতরাং তখন আপনাকে বড় করে করতে হবে। তো তখন আমরা যেই কাজটা করব সেইটা হলো, আমরা অলরেডি পেয়েছি, একটা হলো 107 পেয়েছি আর একটা 80 পেয়েছি। এই দুটো আমার লাগবে, মনে রাখতে হবে, ঠিক আছে? আপনারা এই দুটো কিভাবে পেয়েছি সেটা অলরেডি দেখিয়েছি। তাহলে আমরা কি লিখতে পারি না যে বিক্রয় মূল্য, যেহেতু দেখুন এই অঙ্কটা আমার ক্রয় মূল্য দেওয়া নাই, আমার ক্রয় মূল্যটা আগে বের করতে হবে, তাই না? তো আমরা আগে ক্রয় মূল্যটা বের করি। তাহলে বিক্রয় মূল্য এখানে কত ছিল? 107 ছিল। 160 টাকা হলে ক্রয় মূল্য কয় টাকা? 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কি হবে? আরো কম হবে। তাহলে 100 ডিভাইডেড বাই কত? 107। তাহলে বিক্রয় মূল্য এখানে কত দেয়া আছে? 535 টাকা দেয়া আছে। 535 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 গুণ কত? 535, নিচে 107। এই 107 যদি 535 এর মধ্যে কাটাকাটি করেন কয়বার যাবে? 5 বার যাবে। তাহলে কয় টাকা হয়? 500 টাকা। এই 500 টাকা যে পাইলাম, এইটা হলো আমার এই 535 টাকার যে পণ্যটা বিক্রি করেছিলাম 7% লাভে, সেই 7% লাভে বিক্রি যে পণ্যটা করেছিলাম সেই পণ্যটার ক্রয় মূল্য কয় টাকা ছিল? 500 টাকা ছিল। তার মানে ওই জামাটা আমি কিনেছিলাম 500 টাকা দিয়ে আর বিক্রি করেছিলাম কত? 535 টাকা। কত পার্সেন্ট লাভে? 7% লাভে। এই পর্যন্ত ছিল এই অঙ্কটার এই অংশ। এখন আমার অঙ্কে কি চেয়েছে? আমার অঙ্কে বলেছে যে জামাটি 7% লাভে বিক্রি করা যাবে না। কি করতে হবে? জামাটি 20% ক্ষতিতে বিক্রি করতে হবে। এখন আপনি অলরেডি ক্রয় মূল্য পেয়ে গেছেন। আপনি যেহেতু ক্রয় মূল্য পেয়ে গেছেন তাহলে কিন্তু এখান থেকে 20% ক্ষতিটা আপনি বের করতে পারবেন, তাই না? তাহলে আমরা এটা আবার ক্রয় মূল্যটা আমরা উপরে লিখে রাখি। ক্রয় মূল্য আমরা কত পেয়েছি? 500 টাকা পেয়েছি। এখন দেখেন পরবর্তীতে বলছে কি 20% ক্ষতিতে বিক্রি করা। তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কয় টাকা ছিল? আমরা বের করেছিলাম 80 টাকা বের করেছিলাম। তাহলে আমরা লিখব যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কয় টাকা হবে? 80 টাকা হবে। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কি হবে? আরো কম হবে। এই জন্য আমরা উপরে 80 আর নিচে 100 দিয়ে কি করব? ভাগ করব। এখন ক্রয় মূল্য আমার অঙ্কে আমি কত পেয়েছিলাম? আগের অংশে অলরেডি ক্রয় মূল্য কয় টাকা পেয়েছি? 500 টাকা পেয়ে গেছি, তাই না? তাহলে আমি কি লিখব? যে ক্রয় মূল্য যদি 500 টাকা হয় তাহলে এবার যদি ক্ষতিটা আমি বিক্রি করতে চাই তাহলে দেখি এবার কয় টাকা আসে। দেখুন এই শূন্য এই শূন্য কেটে দেন। তাহলে 80 আর 5 গুণ করলে কত টাকা হয়? 400 টাকা। সুতরাং আমার সেই পণ্যটা বিক্রি করতে হবে কয় টাকা? 400 টাকা। তাহলে দেখুন এমসিকিউ ভাবে শর্টকাট নিয়মে করলো যে উত্তর, বড় বিস্তারিত নিয়মে করলো সেই একই উত্তর আসতেছে। তাহলে যদি প্রিলিমিনারিতে আসে বা এমসিকিউ ভাবে আসে তাহলে আমরা আগের নিয়মটা ফলো করতে পারি, আর যদি লিখিত ভাবে আসে তাহলে আমরা এই নিয়মেই এই অঙ্কটা খুব সহজেই করতে পারি। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। এবার আমরা লাভ ক্ষতি অঙ্কের 3 নম্বরে চলে যাচ্ছি। তাহলে এই অঙ্কটা কি বলছে? একটি দ্রব্য 400 টাকায় ক্রয় করে 20% ক্ষতিতে বিক্রয় করা হলো। একটা দ্রব্য ক্রয় করছে মানে কেনা হয়েছে কয় টাকা দিয়ে? 400 টাকা দিয়ে।
আর বিক্রি করছে কত পার্সেন্ট ক্ষতিতে? 20% ক্ষতিতে। বলছে দ্রব্যটির বিক্রয় মূল্য কত, মানে ওই 400 টাকার দ্রব্যটা তাহলে কয় টাকায় বিক্রি করেছিল, এই অঙ্কটা আমাকে সে প্রশ্ন করেছে, তাই না? তাহলে দেখুন 20% ক্ষতিতে, তাহলে আমরা যদি মনে করি ক্রয় মূল্য কয় টাকা? 100 টাকা। তাহলে 20% ক্ষতিতে যদি আমি বিক্রি করি তাহলে সেটা বিক্রয় মূল্য কয় টাকা হয়? তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কয় টাকা হয়? এই ক্রয় মূল্য থেকে ক্ষতিটা বাদ যাবে, কয় টাকা হয়? 80 টাকা। তাহলে 100 টাকার জিনিস আমি কয় টাকা বিক্রি করছি? 80 টাকা বিক্রি করছি। 100 টাকার জিনিস 80 টাকা বিক্রি করছি। তো আমরা জানি এই ধরনের অঙ্ক দুই নিয়মে পরীক্ষা আসে, এমসিকিউ ভাবে আসে, লিখিত ভাবে আসে। তো আমরা প্রথমে এমসিকিউ বা ছোট নিয়মটা আগে শিখব, পরে বিস্তারিত নিয়মটা শিখব। তাহলে দেখুন, যখন সংক্ষিপ্ত আকার আপনি এমসিকিউ আকারে করবেন, জাস্ট এই কাজটা করে দিবেন যে এই পণ্যটা আমি ক্রয় করেছিলাম কয় টাকা দিয়ে? 400 টাকা দিয়ে। 400 বসাবেন, ঠিক আছে? এরপরে দেখেন 100 টাকার জিনিস আমি কয় টাকা বিক্রি করছি? 80 টাকা বিক্রি করছি। তাহলে গুণ দিবেন, এই যে 100 টাকার পণ্য বিক্রি করছি কয় টাকা? 80 টাকা। অর্থাৎ 100 টাকার পণ্য কয় টাকা বিক্রি করছি? 80 টাকা বিক্রি করছি। নিচে 100, উপরে কত দিয়ে দিবেন? 80 দিয়ে দিবেন, কারণ 100 টাকার পণ্য কয় টাকা বিক্রি করছি? 80 টাকা বিক্রি করছি। তাহলে এই শূন্য এবং এই শূন্য, এই শূন্য এই শূন্য কাটা, থাকে কত? 4 আর হলো 80। তাহলে 4 আর 80 যদি আমরা গুণ করি কত হয়? 320 টাকা হয়। উত্তর কয় টাকা? 320 টাকা। তাহলে এবার আমরা দেখে নেব, যদি আমাদের লিখিত পরীক্ষায় আসে তখন আমরা কি করব, তাই না? যদি আমাদের 5 মার্ক বা 10 মার্কের অঙ্ক আসে তখন যে কাজটা করবেন, যে দেখুন আমরা এই যে 80 পেয়েছে, এটা কি মূল্য? বিক্রয় মূল্য। তার মানে 100 টাকার জিনিস কয় টাকা বিক্রি করেছি? 80 টাকা বিক্রি করেছি। তাহলে আমরা কি লিখব? যে ক্রয় মূল্য 100 টাকা হলে, 100 টাকা হলে বিক্রয় মূল্য হলো 80 টাকা। অতএব ক্রয় মূল্য যদি 1 টাকা হলে বিক্রয় মূল্য কি হবে? কম হবে। কম হলে কি হয়? ভাগ হয়। অর্থাৎ উপরে 80, নিচে 100। এখন এই ব্যক্তি এই পণ্যটা কিনছিল কয় টাকা দিয়া? 400 টাকা দিয়া। তাহলে আমরা লিখব যে 400 টাকা হলে বিক্রয় মূল্য কি হবে? আগের চেয়ে বেশি হবে। তাহলে গুণ করব, 80 গুণ কত? 400, নিচে কত? 100। এই শূন্য এই শূন্য, এই শূন্য এই শূন্য কাটা, থাকে কত? 4 আর হলো 80 সমান সমান 320 টাকা। সুতরাং আমরা যেভাবেই করি না কেন উত্তর কিন্তু সে আলটিমেটলি 320 টাকাই হবে। আশা করি আপনারা এই অঙ্কটা খুব সুন্দর মতো বুঝতে পেরেছেন। চলুন এর পরের অঙ্কটা দেখে নেওয়া যাক। লাভ ক্ষতির এই অঙ্কটা 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছিল। অঙ্কটা কি ছিল? 36 টাকা ডজন দরে ক্রয় করে 20% লাভে বিক্রয় করা হয়। এক কুড়ি কলার বিক্রয় মূল্য কত? এক ডজন কলা কিনছে কয় টাকা দিয়া? 36 টাকা দিয়া, এবং বিক্রি করছে কয় পার্সেন্ট লাভে? 20% লাভে। এবং আমার বলছে তাহলে এক কুড়ি মানে কয়টা? 20টা। তাহলে 20টা কলার দাম কত? আমার সেই জিনিসটা কি করতে বলছে? বের করতে বলছে। তাহলে আমি যেটা করব, প্রথমে আগে ক্রয় মূল্যটা বের করব। চলুন আমরা আগে ক্রয় মূল্যটা বের করি, যে একটি কলার ক্রয় দাম কত। তাহলে আমরা লিখতে পারি না যে 12টি কলার ক্রয় মূল্য, 12টি কলার ক্রয় মূল্য কয় টাকা? 36 টাকা। এখন প্রশ্ন হতে পারে যে আমি 12 কোথায় পেলাম? এই যে কি লেখা আছে? এক ডজন। তাহলে ডজন মানে কি? 12টা। তাহলে 12টা কলার ক্রয় মূল্য কয় টাকা? 36 টাকা। তাহলে আমার কলা, প্রথমে একটা যদি কলার দাম বের করি, একটা কলার দাম তো 36 টাকা হবে না, কম হবে। কয় টাকা হয়? 3 টাকা হয়, তাই না? উত্তর এটা যদি কাটাকাটি করি, 3 12 কত? 36। তাহলে একটা কলার দাম কয় টাকা পেলাম? 3 টাকা পেলাম। এখন আমার বলছে যে এক কুড়ি কলা আমি বিক্রি করব। এক কুড়ি, তাহলে এক কুড়ি মানে কয়টা? 20টা। এক কুড়ি মানে 20টি কলা। তাহলে 20টি কলার ক্রয় মূল্য কয় টাকা? আমি যদি সেটা বের করতে পারি, এর সাথে লাভটা যোগ করে দিলেই তো হয়ে গেল।
তাহলে আমি কি করব, যে এই যে 20টি কলার ক্রয় মূল্য, এই যে 20 গুণন কত 3 সমান সমান কয় টাকা হয় 60 টাকা। তার মানে আমি যে 20টি কলা বিক্রি করব, সেই 20টি কলার আমি কয় টাকা দিয়ে কিনেছিলাম, 60 টাকা দিয়ে ক্রয় করেছিলাম। এখনো বলেছে যে এই যে আমি ক্রয় করেছি 20টি কলা 60 টাকা দিয়ে, এর 20% লাভে বিক্রি করতে হবে। কয় পার্সেন্ট লাভে বিক্রি করতে হবে, 20% লাভে বিক্রি করতে হবে। তাহলে এই অঙ্কটা আমরা কি করতে পারি, যে 20% লাভে বিক্রয় মূল্য কয় টাকা হয়, এই যে 20% লাভে বিক্রয় মূল্য কয় টাকা হয়, 100 যোগ কয় টাকা 20 টাকা সমান সমান 120 টাকা। তাহলে আমি লিখতে পারি না ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কয় টাকা, 120 টাকা। তাহলে লিখবো ক্রয় মূল্য, একটু লিখে নেবেন, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, লিখে দিই ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হলো 120 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কি হবে, কম হবে। উপরে 120, নিচে কত চলে আসবে 100 টাকা। অতএব এবার বলছে ক্রয় মূল্য কয় টাকা পেয়েছিলাম আমরা, ক্রয় মূল্য পেয়েছিলাম 60 টাকা। তাহলে ক্রয় মূল্য 60 টাকা হলে বিক্রয় মূল্য কি হবে, বেশি হবে। তাহলে 120 গুণন কত হবে 60, নিচে কত হবে 100। আর এই শূন্য কেটে দেন, এই শূন্য কেটে দেন। তাহলে 6 আর 12 যদি গুণ করেন কত হয়, 72 টাকা হয়। তাহলে এই যে আমি 20টি কলা বিক্রি করব 20% লাভে, কয় টাকা বিক্রি করতে হবে, 72 টাকা আমার বিক্রি করতে হবে। আশা করি আপনারা এই অঙ্কটা খুব সুন্দর করে সকলে বুঝতে পেরেছেন। চলুন দেখে নেওয়া যাক পরের অঙ্কটা কি দেয়া আছে। লাভ ক্ষতির এই অঙ্কটা 29তম বিসিএস পরীক্ষায় এসেছিল। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, 3 স্টার দিয়ে রাখুন, এই ধরনের অঙ্ক প্রচুর পরীক্ষায় আসে। অঙ্কটা কি বলেছে, যে চালের মূল্য 20% বৃদ্ধি পাওয়াতে 750 টাকায় আগের চেয়ে 5 কেজি চাল কম পাওয়া গেল। 1 কেজি চালের পূর্ব মূল্য কত? এখন দ্রব্যমূল্য দাম বাড়ার ফলে জিনিসপত্রের দাম বাড়ার কারণে ওই আগের একই টাকায়, এখানে একটা জিনিস খুব সুন্দর করে খেয়াল করতে হবে। এখানে বলছে 750 টাকায়, মানে আগেও সে 750 টাকা খরচ করতো, জিনিসপত্রের দাম 20% বাড়া সত্ত্বেও তিনি এখন ওই 750 টাকায় কি করবে, খরচ করবে। সুতরাং টাকার অঙ্ক এখানে কি থাকতেছে, সেমই থাকতেছে। আর একটা পয়েন্ট হলো বৃদ্ধি পাইছে কয় পার্সেন্ট, 20%। আর কয় কেজি চাল কম পাইতেছে, 5 কেজি চাল কম পাইতেছে। এই জায়গায় হলো এই অঙ্কটার মূল কথাটা, যে খরচ করব সেই 750 টাকায় এবং 20% বৃদ্ধি পাওয়াতে চাল কম পাবো কয় কেজি, 5 কেজি। তাহলে আমি যদি একই টাকা খরচ করি, একই টাকা খরচ করার ফলে যদি 5 কেজি চাল কম পাই 20% দাম বাড়ার কারণে, তাহলে কি আমি বলতে পারি না যে এই যে 20% বাড়ার ফলে যেই কয় টাকা বাড়ছে ওই কয় টাকাই হলো 5 কেজি চালের দাম। কারণ ওই কয় টাকা না বাড়লে কি হতো, আমি 5 কেজি চাল পেতাম। যেহেতু ওই কয় পার্সেন্ট বেড়ে গেছে, সেই কারণে কি হয়েছে, আমি 5 কেজি চাল পাইনি। তার মানে ওই 5 কেজি চালের দামই হবে এই 20%-এর টাকাটা। অর্থাৎ এই 20%-এ যে কয় টাকা বাড়ছে সেই কয় টাকাই হবে কি, এই 5 কেজি চালের দাম। তাহলে আমরা যদি এই টাকাটা 20% বের করি, তবে আমরা কি পেয়ে যাই, 5 কেজি চালের দাম পেয়ে যাই। চলুন তাহলে করি। তাহলে 750-কে যদি আমরা 20% করি, 20% মানে কি, উপরে 20, নিচে কত 100। এই শূন্য কেটে দেন, এই শূন্য কাটা থাকে 75 আর 2, 75 আর 2 গুণ করলে কত হয়, 150 টাকা। এখন 150 টাকা কয় কেজি চালের দাম, আমি বলেছি 150 টাকা 5 কেজি চালের দাম। কারণ এই 150 টাকা বাড়ার কারণে, এই 20%-এ 150 টাকা বৃদ্ধি পাওয়ার কারণে আমি 5 কেজি চাল পাইনি। তাহলে এই 150 টাকার কয় কেজি চালের দাম, 5 কেজি চালের দাম। এখান থেকে আমরা কয় কেজি চালের দাম বের করতে পারবো, তাহলে 1 কেজি চালের দাম বের করতে পারবো। অতএব 1 কেজি চালের দাম কয় টাকা, 150 ভাগ কত 3 সমান সমান কয় টাকা, সরি 5, এখানে 100 ভাগ 5 সমান সমান 30 টাকা। কয় টাকা হয়, 30 টাকা। তাহলে 1 কেজি চালের দাম কয় টাকা,
30 টাকা। তার মানে 1 কেজি চালের বর্তমান দাম কয় টাকা? 30 টাকা। 1 কেজি চালের বর্তমান দাম কয় টাকা? 30 টাকা। কিন্তু আমার অঙ্কে যে বলছে এই যে 1 কেজি চাল তো আমি বের করছি, কিন্তু বর্তমান মূল্য বের করলে হবে না, বের করতে বলছে কি পূর্ব মূল্য, মানে আগের মূল্য বের করতে বলছে। কি মূল্য বের করতে বলছে? আগের মূল্য বের করতে বলছে। তাহলে এখন আমরা কি এখান থেকে আগের মূল্যটা বের করতে পারবো? তাহলে আমরা লিখতে পারি না যে 20% বৃদ্ধিতে দাম হয় কয় টাকা হয়? 100 যোগ 20 টাকা সমান সমান 120 টাকা। তার মানে বর্তমান মূল্য আছে কয় টাকা? 120 টাকা হলে আগের মূল্য কত ছিল? 100 টাকা ছিল। বর্তমান মূল্য যদি 120 টাকা হয়, আগের মূল্য কয় টাকা ছিল? 100 টাকা ছিল। অর্থাৎ দেখি যে পূর্ব মূল্য না বর্তমান মূল্য 120 টাকা হলে পূর্বের মূল্য কত? 100 টাকা। তাহলে বর্তমান মূল্য 1 টাকা হলে পূর্বের মূল্য কি ছিল? কম ছিল। কম হলে উপরে 100 আর নিচে কত? 120। অতএব বর্তমান মূল্য কয় টাকা আমরা পেয়েছি? বর্তমান মূল্য কয় টাকা? 1 কেজি চালের 30 টাকা। তাহলে 30 টাকা হলে পূর্বের ওই চালের দাম কত ছিল? 100 গুণ কত? 30, নিচে কত? 120। আচ্ছা, এখন যদি আমরা কাটাকাটি করি, এই শূন্য কেটে দেন, 3 12 মধ্যে যায় 4 বার, 4 100 এর ভিতরে যায় কয় বার? 25 বার। তাহলে বর্তমানে 1 কেজি চালের দাম কয় টাকা হয়? সঠিক উত্তর হলো 25 টাকা হয়। অর্থাৎ 1 কেজি চালের বর্তমান মূল্য হলো 30 টাকা, কিন্তু ওই চালের আগের মূল্য ছিল কয় টাকা? 25 টাকা। আশা করি আপনারা সকলেই এই অঙ্কটা খুব সুন্দর মতো বুঝতে পেরেছেন। চলুন এখন আমরা দেখে নেব পরের অঙ্কটা কি দেয়া আছে। লাভ ক্ষতির এই অঙ্কটা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 সালে এসেছিল। অঙ্কটা কি ছিল? একটি দ্রব্য 25% লাভে বিক্রি করা হলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত হবে? একটা পণ্য সেটা বিক্রি করবে কয় পার্সেন্ট লাভে? 25% লাভে। 25% লাভে বিক্রি করার ফলে এখন বলছে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের কি বের করতে হবে? অনুপাত বের করতে হবে। তাহলে চলুন সমাধান যদি করি, তাহলে আমরা এখানে যেহেতু 25% লাভে বিক্রি করছে, কয় টাকা বিক্রি করছে না করছে কিছুই দেওয়া নেই। তাহলে আমরা কি লিখবো? যে মনে করি ক্রয় মূল্য কয় টাকা? 100 টাকা। তাহলে কয় পার্সেন্ট লাভে? 25% লাভে। তাহলে 25% লাভে বিক্রয় মূল্য কয় টাকা? 100 যোগ কয় টাকা? 25 টাকা সমান সমান কয় টাকা? 125 টাকা। তাহলে দেখুন ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম, বিক্রয় মূল্য পেলাম। কিভাবে পেলাম? বলছে 25% লাভে বিক্রি করলে, তাহলে 25% লাভে যদি বিক্রি করি 100 টাকার পণ্য, কয় টাকা হবে? 125 টাকা হবে। তো সচরাচর এই অঙ্কটা আমরা যেখানে ভুল করি, আমরা যে জায়গাটা ভুল করি সেটা আমরা কি বসাই? যে ক্রয় মূল্য, আমার কোচিংয়ের অনেক স্টুডেন্ট এই ভুলটাই করছে। কিছুদিন আগে ঢাকায় যে কোচিং করাই, ওখানে পরীক্ষা নিয়েছিলাম, ওরা এই কাজটাই করছে, এই অঙ্কটা দিয়েছিলাম। ক্রয় মূল্য আগে দিছে, বিক্রয় মূল্য পরে দিছে। ভাই বোন, ইউর অ্যান্সার ইজ অ্যাবসলিউটলি রং। এভাবে করা যাবে না। কেন করা যাবে না? অনুপাতের নিয়ম অনুসারে, খুব সুন্দর করে কথাটা শুনে রাখুন, অনুপাতের নিয়ম অনুসারে যেই মূল্যটার কথা আগে লেখা থাকবে সেটা আগে বসাইতে হবে। এখানে বলা আছে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের, সুতরাং বিক্রয় মূল্য আগে যে আছে, তাহলে আমি আগে ক্রয় মূল্য লিখতে পারবো না। এই একটা ছোট্ট ভুলের কারণে এই অঙ্কটা দিছে, এই একটা পেজ দেওয়ার জন্য আপনাকে অঙ্কটা দিছে। তাহলে আমরা প্রথমে কি লিখবো? যে বিক্রয় মূল্য অনুপাত কি? ক্রয় মূল্য। যেহেতু অনুপাত বের করতে বলছে, করে ফেলাম। তো বিক্রয় মূল্য কয় টাকা পেয়েছি? এই যে 125 টাকা পেয়েছি। ক্রয় মূল্য কত ধরেছি? 100 টাকা ধরেছি। তাহলে 25 দিয়ে কাটাকাটি করেন, 25 দিয়ে যদি ভাগ করি, 5 25 125, 4 25 100 সমান সমান কত? 4/5। খুব সহজ অঙ্কটা ছিল, বাট পেজ মূলত এই জায়গায় ছিল যে এই যে বিক্রয় মূল্য আগে দেয়া ছিল, এই ছোট্ট একটা পেজ ছিল। সুতরাং আমরা যখন চাকরি পরীক্ষা দিব, খুব সহজ অঙ্ক যখন আসি, তখন একটা জিনিস আমি যখন বিভিন্ন চাকরি পরীক্ষা দিতাম, তখন একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখতাম, যে
যখন ছোট অঙ্ক আসে এবং সহজ অঙ্ক আসে ওই অঙ্কগুলো ভুল হতো দেখতাম, কারণ এই ধরনের প্যাচ দিত, আমরা কি করতাম ক্রয় মূল্য আগে দিতাম বিক্রয় মূল্য পরে দিতাম। ইওর অ্যান্সার উইল বি অ্যাবসলিউটলি রং। এখানে বিক্রয় মূল্য আগে হবে এবং ক্রয় মূল্য পরে হবে, কারণ হলো অনুপাতের নিয়ম অনুসারে বলা আছে যে আগে যেই কথাটা লেখা থাকবে সেটা আগে বসাইতে হবে। এখানে আগে বিক্রয় লেখা আছে, সুতরাং বিক্রয়টা আগে বসবে। চলুন দেখে নেওয়া যাক পরের অঙ্কটা কি দেওয়া আছে। এই অঙ্কটা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 সালে এসেছিল। অঙ্কটা কি ছিল? সোহেল একটি ঘড়ি 612 টাকায় বিক্রি করায় 15% ক্ষতি হলো। তার উদ্দেশ্য ছিল 10% লাভে বিক্রি করা। 20% লাভ করতে হলে ঘড়িটির বিক্রয় মূল্য কত বাড়াতে হবে? এই ধরনের অঙ্ক যখন আসে সকল স্টুডেন্টের একটা জিনিস মাথায় কাজ করে, সেটা হলো এই লাইনটা নিয়ে কনফিউশনে পড়ে যায়। তার উদ্দেশ্য ছিল 10% লাভে বিক্রি করা। আপনাকে আমি বলছি এই লাইনটা কেটে দেন, মনে মনে কেটে দেন, এই লাইনের কোনো ভ্যালু নাই। উদ্দেশ্য কয় টাকা ছিল, কি ছিল না ছিল আমার কিচ্ছু দেখার দরকার নেই, কারণ উদ্দেশ্য মানুষ কত কিছুই করতে পারে, কিন্তু সেটা তো বাস্তবায়িত করে নাই, করছে করে নাই। সুতরাং এই জায়গায় সকলে পেঁচটা এই জায়গায় এই অঙ্কের মধ্যে ছিল। সুতরাং এই অঙ্কের ভেতরে কোনো কাজের নাই, এই অর্থাৎ এই অংশটুকু এই অঙ্কের ভিতরে কোনো কাজের নাই। সুতরাং এই ধরনের অঙ্ক আসলে আমরা এটা নিয়ে কোনো টেনশন করব না, বাকিটুক সমাধান করব। তাহলে বলছে কি একটা ঘড়ি 612 টাকায় বিক্রি করে 15% ক্ষতি হলো, তাহলে এই অঙ্কের ভিতরে কি ক্রয় মূল্য দেয়া আছে? ক্রয় মূল্য দেয়া নাই, তাহলে আমি কি করব? প্রথমেই ক্রয় মূল্যটা বের করব। তাহলে প্রথমে কি 15% ক্ষতিতে বিক্রয় মূল্য, তাহলে 15% ক্ষতিতে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য 100 মাইনাস 15 সমান সমান কয় টাকা? 85 টাকা। এখন দেখুন, তাহলে দেখুন যদি বিক্রয় মূল্য 85 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত ছিল? তাহলে কি বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কয় টাকা? 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কি হবে? কম হবে। তাহলে উপরে 100 নিচে কত? 85 টাকা। অতএব ক্রয় মূল্য কয় টাকা? 612 টাকা। সরি, বিক্রয় মূল্য কয় টাকা? 612 টাকা। 612 টাকা হলে ক্রয় মূল্য কত হবে দেখি। 100 গুণ কত? 612 নিচে 85। এখানে দেখুন আমরা যদি 5 দিয়ে কাটাকাটি করি, 5 20 100, 5 17 85, 17 612 ভিতরে যায় হলো 36 বার। তাহলে 36 আর 20 যদি গুণ করি কত হয়? 720 টাকা। এখন দেখুন 720 টাকা যে আমি পেলাম, এই 720 টাকা কি মূল্য? ক্রয় মূল্য। আমি 720 টাকা যেটা পেলাম সেটা কি মূল্য? ক্রয় মূল্য। এই পর্যন্ত আশা করি উঠাই নেন, সকলে উঠাই নেন, ঠিক আছে? এখন আমাদের ক্রয় মূল্য কিন্তু আমরা এই অঙ্কের কি পেয়ে গেছি, তাই না? আচ্ছা, তাহলে পরের অংশ করব। তাহলে এই অঙ্কের ভিতরে অলরেডি ক্রয় মূল্য আমরা পেয়ে গেছি, এই পাশে লিখে রাখি ক্রয় মূল্য। ক্রয় মূল্য কয় টাকা? 720 টাকা, এটা আমাদের লাগবে। এখন হচ্ছে 20% লাভ করতে হলে ঘড়িটির কত বিক্রয় মূল্য হতে হবে বা কত টাকা বিক্রয় বাড়াতে হবে? তাহলে 20% লাভে বিক্রয় মূল্য কত আমার সেটা বের করতে হবে। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য কত হয়? 100 যোগ কত হয়? 20 সমান সমান 120 টাকা। তাহলে আমরা লিখতে পারি না ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা। তাহলে কি ক্রয় মূল্য 100 টাকা হলে 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 120 টাকা। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কি হবে? বেশি হবে, 100। তাহলে ক্রয় মূল্য কয় টাকা পেয়েছিলাম আমরা? এই যে 720 টাকা পেয়েছিলাম। ক্রয় মূল্য 720 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? দেখুন 120 গুণ কত?
20, নিচে কত 100, এই শূন্য কেটে দেন, এই শূন্য কেটে দেন। এখন উপরে কত আছে 72 আর হলো 12, যদি গুণ করি 12 আর হলো 2 গুণ করলে 24, 24 এ 4, হাতে আমার 2, 7 12 84 আর 2 কত 86। এখন দেখুন আমি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কি পেয়েছি, দুটো অপশন পেয়ে গেছি, তাই না? তাহলে ক্রয় মূল্য পেয়েছি, বিক্রয় মূল্য পেয়েছি, এটা হলো বিক্রয় মূল্য, এটা হলো ক্রয় মূল্য। তাহলে এই ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য থেকে 64 থেকে এই ক্রয় মূল্যটা বাদ দেন, 720 টাকা বাদ দেন, কত হয় 144 টাকা। এই যে 144 টাকা উত্তরে দেয়া আছে। চলুন এবার দেখে নেব 8 নাম্বার অঙ্ক। এই অঙ্কটা 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছিল। অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তি একটি দ্রব্য 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রি করলো। একটা দ্রব্য সে কিনছিল 1200 টাকা দিয়ে এবং বিক্রি করেছিল কয় পার্সেন্ট লাভে, 15% লাভে সে কি করেছিল, বিক্রি করেছিল। ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রয় করলো। অর্থাৎ যে ওই পণ্যটা কিনছিল 15% লাভ দিয়ে, তিনি আবার কি করছেন, আরেকজন ব্যক্তির কাছে আবার নিয়ে 5% ক্ষতিতে বিক্রি করে দিচ্ছে। এখন বলছে যে শেষ বিক্রয় মূল্য কত ছিল, এই যে 5% ক্ষতিতে আবার বিক্রি করছে, সেই বিক্রয় মূল্যটা কত ছিল। এই অঙ্কটা আমরা শর্টকাট নিয়মে চলন করে ফেলি। প্রথমে দেখুন কত দেয়া আছে, 1200 টাকা দেয়া আছে। এই যে 1200 টাকা মূল্য আমরা বের করলাম। এরপরে 15% লাভে বিক্রি করা হয়। তাহলে 15% লাভে আমরা জানি যে নিচে 100 তো বসেই, 100 টাকার জিনিস কয় টাকা বিক্রি করছে, 115 টাকা বিক্রি করছে। এই জিনিসটা আমরা সকলে জানি, কিভাবে আসলো এই জিনিসটা অলরেডি অনেকবার দেখানো হয়েছে যে 100 টাকার জিনিস কয় টাকা বিক্রি করছে, 115 টাকা বিক্রি করে দিয়েছে। ঠিক আছে, যেহেতু আমরা চাকরি পরীক্ষা দেব, কিছুটা শর্টকাট নিয়ম শিখতে হবে। তাহলে এই 2 শূন্য আর এই 2 শূন্য কেটে দেন। এখন এই 12 আর 115 গুণ করেন, তাহলে 5 12 কত 60, 60 এ 0, হাতে থাকে কত 6। এবার 12 দিয়ে এই 1 এর গুণ করি, 12 কে 12 আর 6 কত 18, 18 8, হাতে আমার 1, 12 কে 12 আর 1 কত হয় 1380 টাকা। অর্থাৎ তিনি যে 15% লাভে বিক্রি করছিলেন, কয় টাকায় বিক্রি করছিলেন 1200 টাকার পণ্য, 1380 টাকায় তিনি বিক্রি করেছিলেন। প্রথম ব্যক্তি বিক্রি করেছিলেন কার কাছে, দ্বিতীয় ব্যক্তির কাছে। তো ওই যে ক্রেতা ছিলেন, দ্বিতীয় যে ব্যক্তি ছিলেন, ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে আবার 5% ক্ষতিতে কি করেছে, বিক্রয় করেছিল। তাহলে তিনি কয় টাকা দিয়ে কিনছিলেন, তিনি কিনছিলেন 1380 টাকা দিয়ে। তাহলে আমরা কি বলবো, 1380 কে আবার 5% ক্ষতিতে বিক্রি করছে। মানে 100 টাকার জিনিস 5% ক্ষতিতে বিক্রি করলে কয় টাকা বিক্রি করছে, 95 টাকা বিক্রি করেছে। তাহলে চলুন কাটাকাটি করি, এই শূন্য এবং এই শূন্য কেটে দেন। 5 দ্বিগুণে কত 10 আর 5 19 কত 95, এখানে 2 আছে, এখানে 138, কাটলে কত যায়, 12 এর মধ্যে যায় হলো 6 বার, আর থাকে 1, 1 আর 9 18 69। এখন দেখুন বড় একটা গুণ আমরা আসলে কিভাবে করব, তাই না? দেখুন এখানে 9 আছে, এখানে 9 আছে, সুতরাং লাস্টে কখনো শূন্য হতে পারে না। এই অপশনও কাটা, এই অপশনও কাটা, থাকে কত, এখানেও 1 আছে, এখানে 1 আছে, 9 9 1 সেটা হতে পারে, তাই না? আচ্ছা, তাহলে আমরা যদি এই অঙ্কটা গুণ করেন 69 আর হলো 19 আমরা গুণ করি, 9 9 81, 1 হাতে আমার 8, তারপরে কত 6 9 54 আর 8 কত 54 আর 8 হলো 62, এক ঘর কাটা, 9 1 কে 9 আর 7 এর 9 1 কে 9, 6 1 কে 6, সরি 1 1 হাতে 1 13, 1311 টাকা। দেখুন 1311 টাকা এই যে অপশনে দেয়া আছে। ঠিক আছে, আশা করি আপনারা সকলেই অঙ্কটা বুঝেছেন। যারা এই পর্যন্ত দেখছেন অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। এরপরে দেখে নেওয়া যাক পরের অঙ্ক কি দেয়া আছে, চলুন দেখি। লাভ ক্ষতির এই অঙ্কটা 12তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছিল। অঙ্কটা কি ছিল, একটি জিনিস 25 টাকায় বিক্রি করায় 25% লাভ হলো, জিনিসটির ক্রয় মূল্য কত? তাহলে অনেকটা আগের অঙ্কের মতোই, অর্থাৎ 8 নম্বর অঙ্কের মতোই। 8 নম্বর অঙ্ক শুধু ক্ষতি হয়েছিল, এটা লাভ হয়েছে। তাহলে ওই নিয়মে আমরা মোটামুটি করব। কি বলেছে দেখুন, যেহেতু 25% লাভ হয়েছে, তাহলে 25% লাভে বিক্রয় মূল্য কত? তাহলে 25% লাভে
বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 25% লাভে বিক্রয় মূল্য কত হয়? 100 যোগ কত টাকা হয়? 25 টাকা সমান সমান 125 টাকা। তাহলে দেখুন 100 টাকার জিনিস 25% লাভে বিক্রি করলে সেই বিক্রয় মূল্যটা কত হয়ে যায়? 125 টাকা হয়। তাহলে অঙ্কে যত চাচ্ছে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য ডান পাশে থাকবে, তাই না? তাহলে আমরা এই কথাটা বলতে পারি না যে 125 টাকা যদি বিক্রি করে তাহলে তার ওই পণ্যটার ক্রয় মূল্য কত ছিল? ওই পণ্যের ক্রয় মূল্য ছিল 100 টাকা। কারণ 100 টাকার পণ্য 25% লাভে বিক্রি করার পরেই তো 125 টাকা হয়েছে, তাই না? তাহলে যদি 100 টাকার পণ্য 25% লাভে বিক্রি করার ফলে 125 টাকা হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি না যে ওই যে আমি 125 টাকা যে পণ্যটা বিক্রি করছি সেই পণ্যটার ক্রয় মূল্য ছিল 100 টাকা, এই কথাটা আমি বলতে পারি, তাই না? তো ওই কথাটাই আমরা সাজিয়ে লিখব যে বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য কয় টাকা? 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হলে ক্রয় মূল্য কি হবে? ক্রয় মূল্য কম হবে, তাই না? তাহলে উপরে 100 নিচে কত? 125 টাকা। ক্রয় মূল্য কত দেয়া আছে? বিক্রয় মূল্য কত দেয়া আছে? 25 টাকাতে আছে। তাহলে বিক্রয় মূল্য যদি 25 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কি হবে? আর একটু বেশি হবে, তাই না? তাহলে 100 গুণ হবে কত? 25 আর নিচে কত? 125। এবার আমরা কাটাকাটি করি। 25 আর 125 টা যদি কাটাকাটি করি তাহলে 5 25 এর কত? 125। আর এখানে আছে 5, এখানে আছে কত? 100। এখানে 100 এর ভিতরে 5 যায় কয়বার? 20 বার। তাহলে আমার উত্তর হয় কত? 20। এই অপশন দেখো উত্তর দেয়া কত আছে? 20 দেয়া আছে। চলুন এখন দেখে নেওয়া যাক যে 10 নম্বর অঙ্কে কি দেয়া আছে। লাভ ক্ষতির এই অঙ্কটা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2014 সালে তো এসেছেই, পাশাপাশি কমপক্ষে 10টা চাকরি পরীক্ষায় এই অঙ্কটা এসেছে। আমি এখানে আপনাকে লিখতে পাচ্ছি না, বাট কমপক্ষে 10টা চাকরি পরীক্ষায় এই অঙ্কটা এসেছে। সুতরাং এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ সহকারে এই অঙ্কটা দেখতে হবে। কি বলেছে? একটি ঘড়ি 560 টাকায় বিক্রি করায় 20% ক্ষতি হলো। একটা ঘড়ি বিক্রি করছে সে কয় টাকা? 560 টাকা। করার ফলে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে? 20% ক্ষতি হয়েছে। এখন বলছে ঘড়িটির ক্রয় মূল্য কত? তাহলে দেখুন এই যে 560 টাকা দেয়া আছে এটা কি মূল্য? বিক্রয় মূল্য। তাহলে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? ক্রয় মূল্য প্রয়োজন, তাই না? তাহলে ক্রয় মূল্য বের করার জন্য আমি যে প্রসেসটা ইউজ করব যে 20% কিন্তু ক্ষতির কথাটা আমার বলে দিছে। 20% ক্ষতি মানে কি? 100 টাকায় ক্ষতি হয় কয় টাকা? 20 টাকা। তাহলে আমি কি লিখতে পারি না যে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য? সেটা লিখতে পারি। তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? 100 মাইনাস 20 টাকা সমান সমান কয় টাকা হয়? 80 টাকা। তাহলে এই 100 হলো ক্রয় মূল্য, এখান থেকে 20 টাকা ক্ষতি হয়েছে। ক্ষতি হওয়ার ফলে এখন সেটা বিক্রি করছে কয় টাকা? 80 টাকা। তাহলে এটা হলো ক্রয় মূল্য, এটা হলো ক্ষতি, আর এটা হলো কি? বিক্রয় মূল্য, তাই না? আচ্ছা, তাহলে এখন কি আমি বলতে পারি না যে 100 টাকার পণ্য বিক্রি করছে সে কয় টাকা? 80 টাকা। কারণ 100 টাকার পণ্য 80 টাকা বিক্রি করার কারণেই তো তার কয় টাকা লস হয়েছে? 20 টাকা লস হয়েছে বা ক্ষতি হয়েছে, তাই না? তাহলে আমি এটাও তো বলতে পারি যে 20 যে টাকা, এই 80 যে টাকা, সেই 80 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কয় টাকা? 100 টাকা। বিক্রয় মূল্য যদি 80 টাকা হয়, ক্রয় মূল্য কয় টাকা? 100 টাকা। তাহলে লিখি যে বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য কয় টাকা? 100 টাকা। এখন বিক্রয় মূল্য যদি 1 টাকা হলে ক্রয় মূল্য কি আর 100 টাকা হবে? ক্রয় মূল্য 100 টাকা হবে? হবে না, কম হবে। কম হলে কি হয়? ভাগ হয়। তাহলে উপরে 100 নিচে কত? 80 টাকা। এখন বিক্রয় মূল্য কত দেয়া আছে? 560 টাকা দেয়া আছে। অতএব বিক্রয় মূল্য যদি 560 টাকা হলে ক্রয় মূল্য কি হবে? বেশি হবে। আর বেশি হলে গুণ হয়, তো গুণ হয় উপরে যে, তাহলে উপরে 100 গুণ হলো 560 আর নিচে কত?
80। এখন 80 যদি 560 কাটাকাটি করেন, দেখেন এর ভিতরে যায় হলো মোট কয়বার 7 বার। তাহলে 7 আর 100 যদি গুণ করি কত হয় 700 টাকা। তাহলে আমাদের উত্তর কত হয় এই যে 700 টাকা। অর্থাৎ তিনি ঘড়িটি 700 টাকার একটা ঘড়ি যদি 560 টাকায় বিক্রি করে তাহলে কয় পার্সেন্ট ক্ষতি হয়? 20% ক্ষতি হয়। আশা করি অঙ্কটা সকলেই বুঝতে পেরে